হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাইও অনেক ভালো আছি। নিয়ে আসছি আজকের মতো আরেকটি ব্লগ ভিডিও। তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর এখানে হচ্ছে একটু চারা টারা কিনবো, সার কিনবো, এই জন্য চলে আসছি হচ্ছে বিএনকিউতে। তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর চারা গাছ পাওয়া যায়, ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন ধরনের সব কিছুই কিন্তু পাওয়া যায়, সার টার সব কিছুই পাওয়া যায়। তো আমি হচ্ছে কিছু মাটি নেব আর হচ্ছে কিছু চারা কিনবো এখান থেকে। দেখা যাক কি কিনা যায়। চলুন আমার সাথে। এখানে হচ্ছে কিছু ফুলের চারা দেখাই আপনাদেরকে, আসলে অনেক সুন্দর 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 গার্ডেন দেখলে কিন্তু অনেক ভালো লাগে, ওখানে কিন্তু বসে থাকতে ইচ্ছে করে। আর এত এত ফুল আমি কি বলবো, ছোট্ট ছোট্ট ফুলগুলা ফুটে আসছে। আর হচ্ছে বিভিন্ন কালারের ফুল, বিভিন্ন কালারের গাছ, আমি কি বলবো, আমার মনে হয় আমি কোনো দিন এরকম এত গাছ বাংলাদেশে দেখিনি। বিভিন্ন ধরনের চারা আছে এখানে। আর হচ্ছে ফল ফুল, বিভিন্ন ধরনের ঔষধি, তারপর হচ্ছে এখানে হচ্ছে কমলা, ছোট ছোট গাছে কিন্তু এত এত কমলা ধরেছে যে কি বলবো। বিভিন্ন ধরনের অরেঞ্জের চারা, আসলে এত ছোট্ট ছোট্ট গাছ। তো ওগুলা হচ্ছে ঘরেও রাখা যাবে আবার বাইরেও রাখা যাবে। তো এখন তো সামার চলে আসছে, তো সামারের জন্য কিন্তু অনেকেই সৌন্দর্য হিসাবেও ওটা জানালার কাছেই রাখতে চায়, আবার কেউ আছে কিচেনেও রাখে, কেউ আছে গার্ডেনে ওটা রোপণ করে দেয়। আসলে যার যেরকম ইচ্ছা এরকম গাছগুলা কিন্তু নিজের ইচ্ছে মতো হচ্ছে রোপণ করা যায়, আর এটা থেকে কিন্তু ফলও খাওয়া যায়। আর খুবই সুন্দর সুন্দর গার্ডেনের লাইটগুলো চলে আসছে, আসলে আমার দেখে কিন্তু এত ভালো লাগছিল যে কি বলবো। আমার কিন্তু লাইটিং খুবই পছন্দ, আমার অনেক ভিডিও আছে লাইটিং নিয়ে, আসলে অনেক ভালো লাগে লাইটিং করতে। আর হচ্ছে চারা গাছের সাথে এখানে কিন্তু সোফা টোফা সব কিছুই বিক্রি করা হয়। আর গার্ডেনের জন্য সোফা আছে, হচ্ছে দোলনা আছে, তারপর অনেক কিছু আছে এখানে কেনার মতো, আসলে অনেক কিছুই আছে। তো হচ্ছে ঘর তৈরি করতে যতটুকু সরঞ্জাম লাগে সেগুলাও কিন্তু আছে। আর গার্ডেনিং করার জন্য কিছু জিনিসপত্র আছে, ঘর সাজানোর জিনিসপত্র আছে। আর এত বড়, বিশাল বড়, আমি কিন্তু এগুলা হচ্ছে ঘাস ক্লিন করার জন্য, গার্ডেনে যে ঘাসগুলো ওঠে ওগুলো ক্লিন করার জন্য। তো আমি কিন্তু পুরোটাই হচ্ছে ঘুরিনি, কারণ এত বড়, বিশাল বড়, আমার কিন্তু পায়ে ব্যথা করছিল। তো আমি কিন্তু ভেতরটা ঘুরে আসতে পারিনি, আসলে আমার আফসোস লাগছে। তো আমি যদি একটু সময় নিয়ে যেতাম তাহলে কিন্তু অনেকক্ষণ বসে তারপর হচ্ছে একটু ঘুরে 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 দেখতাম, আসলে বিশাল বড়। তো যেটা হচ্ছে গিয়ে কিন্তু অনেক কিছুই এনজয় করেছি বিএনকিউতে। আর হচ্ছে সামার কালেকশন যেগুলো আসছে সেগুলো দেখে আসলাম, আর নিজের জন্য কিছু নিয়ে আসলাম। হচ্ছে বারবিকিউ যে চুলাগুলা ওগুলাও কিন্তু এসে গেছে। তো বারবিকিউ করার জন্য হচ্ছে নিজের ঘরেও তৈরি করা যাবে, বাইরেও তৈরি করা যাবে। আর ওগুলা তো না হলে সামারে মনে হয় এনজয়টাই কমে যায়। তো যাদের আসলে গার্ডেন আছে ওরাই কিন্তু বেশি কিনে থাকে। আর এটা হচ্ছে নিয়ে আসছি আম, অল্পর পাস, হচ্ছে মিরাকেল গ্রো প্লান্ট ফুড। এটা হচ্ছে সার। তো হ্যাঁ, এটা হচ্ছে সার জাতীয় গাছের খাবার। তো আমি হচ্ছে এটা নিয়ে আসছি, আর ওটা হচ্ছে গাছে পানির সাথে মিক্স করে যদি গাছে দিই তাহলে গাছের খাবারটুকু হয়ে যাবে। তো এটা কিন্তু নিয়ে আসছি, আর এটা কিন্তু খুবই সুন্দর করে এখানে লিখে দেয়া আছে যে কি করে মিক্স করতে হবে পানির সাথে, কত চামচ দিতে হবে। তো এটা আসলে উপরটুকু পড়লে বোঝা যাবে, এটা কিন্তু খুবই উপকারী গাছের জন্য। তো আমি প্রতি বছরই কিন্তু যে সময়ে গার্ডেনিং শুরু করি আমি কিন্তু ওইটাই নিয়ে আসি। আর হচ্ছে টমেটো ফিড, টমেটো ফিড কিন্তু আমার অলরেডি আছে, তো এর জন্য আমি কিন্তু কিনে আনিনি। তো আমার যেটা প্রয়োজন ছিল সেটাই এনেছি। আর হচ্ছে বেবি বায়োটা কিনেছি,
আর বেবি বায়োটা আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। এটাই হচ্ছে অল পারপাস। দেখুন এটা হচ্ছে ওয়াটার সুইটেবল, ওটা কিন্তু পানির সাথে মিক্স করে তারপর দিয়ে দিতে হয় গাছের মধ্যে, আর এটা কিন্তু খুবই ইজি। তো আমি কিন্তু একসাথে কিছু পানির মধ্যে মিক্স করে হচ্ছে যখন একটু সময় পাই গাছের মধ্যে দিয়ে দিই, এতে হচ্ছে গাছের খাবারটুকু হয়ে যায়। আর গাছের কিন্তু সঠিক খাবারটা সঠিক সময় প্রয়োগ করা না হলে গাছ হচ্ছে বড় হয় না সহজে। কারণ ঠান্ডার দেশ, সঠিক খাবার সঠিক মতো দিলে কি হয়, গাছটুকু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এটা হচ্ছে বেবি বায়ো, আর এটাও হচ্ছে গাছের আরেক ধরনের খাবার। তো এটা হচ্ছে খাদ্য হিসেবে যেমন কাজ করে, তেমন হচ্ছে গাছটাকে একটু বড় হতে সাহায্য করে। আসলে না, কোন খাবারে কি আছে সেটা বোতলের মধ্যে লেখাই আছে, তো ওটা কি করে ইউজ করতে হয় সেটাও লেখা আছে। তো সব কিছু যদি পরে ঠিকঠাক মতো ওটা ইউজ করা হয় তাহলে কিন্তু গাছের জন্য অনেকটা ভালো হয়, গাছগুলো মরবে না। আর হচ্ছে যতই আপনি সার প্রয়োগ করেন না কেন, যদি আপনি ঠিকঠাক মতো সার প্রয়োগ না করতে পারেন তাহলে হচ্ছে গাছগুলো মরে যাবে। তো এই জন্য হচ্ছে সব কিছু পরে তারপর হচ্ছে ইউজ করাই ভালো। তো আমি হচ্ছে যখন থেকে এটা ইউজ করি আমি কিন্তু ওটা পরে তারপর হচ্ছে কি করে রেডি করতে হয় সেইটুকু হচ্ছে জেনে নিয়েছিলাম, এই জন্য আমার জন্য ওটা ইউজ করা খুবই সহজ হয়ে গিয়েছিল। আর হচ্ছে এই যে গাছটুকু কিনে নিয়ে আসছি, এখানে কিন্তু আমি একটি গাছে নিয়ে আসছি কারণ সুবিধা অনুযায়ী অনেক কিছু কিনতে গিয়েছিলাম, কিন্তু তারপর হচ্ছে কি এই গাছটাই পেয়েছি, পছন্দ অনুযায়ী হচ্ছে মরিচের চারাগুলো পাইনি, তাই আমি এটা নিয়ে আসছি। এটা হচ্ছে হট চিলি। তো হট চিলি হচ্ছে এটাতে আমার মনে হয় স্মেল হবে, কারণ আমি এইরকম মরিচগুলো আরও অনেক খেয়েছি। তো এটা হচ্ছে চিলি পেপার হট লেমন। তো ওইগুলা কিন্তু একটু ইয়েলো কালার হয়ে থাকে আর মনে হয় স্মেল হবে। তো দেখি কী করা যায়, ওটাকে কিন্তু আমি লাগিয়ে দেবো গার্ডেনে, আর দেখবো মরিচটুকু আসার পর হচ্ছে বোঝা যাবে। আর এটা কিন্তু খুবই দামে সস্তা, 175। আসলে আমি বুঝতে পারিনি এত সস্তায় যে চারা পাওয়া যাবে, কারণ খুবই কষ্ট হয় দেশে চারা তোলা, অনেকবার তুলেছি তারপর হচ্ছে মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। হচ্ছে গিয়ে ঠিকমতো ঠান্ডা ঠিকমতো গরম হচ্ছে না, এজন্য হচ্ছে গিয়ে চারাগুলো মরে যায়, হচ্ছে কখনো কখনো বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। এই রকমই আর কি। আর এখানে হচ্ছে কিছু দই বসিয়ে দিয়েছিলাম, আর সুন্দর করে দইগুলা বসে গেছে, দেখুন কি সুন্দর টাইট হয়ে বসে গেছে, একদম পড়ছে না, নড়ছে না, কোনো কিছুই করছে না। আসলে না, দই সঠিক পদ্ধতিতে বসিয়ে দিলে দইটুকু সুন্দর হয়ে বসে যায়, কখনো হচ্ছে নষ্ট হয় না। তো অনেক আপুরাই বলেছেন, আমার একজন আপু হচ্ছে বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছেন যে আমি দইয়ের রেসিপিটা শেয়ার করার জন্য। আসলে আপু আপনি একটু অপেক্ষা করতে হবে, আমি আপনার দইয়ের রেসিপিটা শেয়ার করে দেব। তো হচ্ছে একটু ঝামেলাতে আছি, এজন্য হচ্ছে পারছি না দই যখন আমি তৈরি করি তখন ভিডিও করতে পারছি না। আমি দুঃখিত আছি আপু। তো আপনার কথা অনুযায়ী আমি হচ্ছে ভিডিওটুকু করব, আমি আরেকদিন যখন দই তৈরি করব তখন ভিডিও করে তারপর হচ্ছে শেয়ার করে দেব। তো আপনারও আশাটা পূরণ হয়ে যাবে, আর আপনি দইটুকু কী করে তৈরি করতে হয় সেটাও জেনে যাবেন। আর এটা হচ্ছে চানা তৈরি করেছিলাম, তো একটু চানা বোনা খেয়ে নিয়েছি, ওখানে কিন্তু ডিম টিম সব কিছু দিয়েই হচ্ছে এই চানাটুকু তৈরি করেছি, আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল মনে হয়, কারণ ওগুলো হচ্ছে পটের চানা, ওগুলো রেডি করা চানা, আর হচ্ছে কালো চানার মতো না। যদিও একটু পানিতে ভিজিয়ে রাখা হয়, এই জন্য কিন্তু ওগুলার স্বাদ একটু অন্যরকম হয়ে থাকে, তাই আমি একটু বেশি করেই ঝাল দিয়ে দিয়েছি। আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাচ্ছে বাচ্চারা, তো আর কি করার, 1 কেজির মতো নিয়ে আসছি এখানে, এই প্যাকেটে হচ্ছে 1 কেজি আছে। তো অনেক দিন চলে যাবে, ওদের তো আর অল্প অল্প করে দেই, খুব বেশি দেই না। তো হচ্ছে সন্ধ্যাবেলা ওদেরকে একটু করে না দিলেই হয় না, ওরা হচ্ছে এটা ওটা খেতে চায়। তো যখন যা পারি ঘরে যা কিছু থাকে তাই দিয়ে দেব। আর এখন হচ্ছে কিছু ছিল না, তাই ভাবছিলাম কি দেব কি দেব, হঠাৎ করে মনে পড়ে গেল, আমি তো আসার সময় নিয়ে আসছিলাম চিপস, তো ওই চিপসগুলাই যদি একটু ভেজে দিই ওদেরকে তাহলে ওরা খেয়ে নিতে পারবে। তো ওগুলা কথা অনুযায়ী বসিয়ে দিলাম তেল গরম করে।
এখন হচ্ছে একটু অপেক্ষা করছি যে কখন হয়ে যাবে। ওরাও হচ্ছে অপেক্ষা করছে। তো আমার খুবই হাসি পাচ্ছে। ওরা খুবই লাফালাফি করছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। এজন্য কিন্তু ওরা লাফালাফি করছে। আমার খুবই হাসি পাচ্ছে। আর হচ্ছে হাঁড়িতে এসে দেখে যাচ্ছে যে হচ্ছে কি না হচ্ছে কি না। তো আমি বললাম বাবা আমি দিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করো তোমরা। তো এদিকে হয়েই গেছে। আমি একটু টিস্যু নিচে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে তেলগুলা টিস্যুতে উঠে যাবে। তারপরও আমি একটু চেপে টিস্যু দিয়ে তেলগুলা তুলে নেব। এতে কি হবে হচ্ছে যে তেলগুলা উপরে বেসে থাকা যেগুলা ছিল ওইগুলা কিন্তু টিস্যুতে উঠে যাবে। তো আমি সেটাই করলাম। করে তারপর রেডি করে ওদেরকে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ওরা আবার চিপসের সাথে হচ্ছে খেতে চেয়েছিল একটু চিকেন বল। তো চিকেন বলও দিয়ে দিয়েছি তেল গরম থাকতে থাকতে একসাথে কিন্তু চিপস তুলে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি চিকেন বল। তো এখন হচ্ছে চিকেন বলগুলা সুন্দর করে ভেজে আর ওদেরকে দিয়ে দেব। ওরা হচ্ছে গল্প করতে করতে খেয়ে ফেলবে আর আমরা হচ্ছে ছানা খেয়ে নেব। তো ওদের জন্য এক ধরনের খাবার আর আমাদের জন্য এক ধরনের খাবার এইরকম করেই চলছে। আসলে সবাই একরকম খাবার কিন্তু খাই না। তো বাচ্চারা একরকম চাহিদা করে আমরা একরকম চাহিদা করি এটাই। আর এখানে হচ্ছে একটু রান্না করব। তো রান্নার জন্য এই বেবি চিকেনগুলা ভিজিয়ে রাখবো। ওগুলা হচ্ছে পাখি বলে চিকেন নিয়ে আসছি। আসলে দেখতে পাখির মতোই মনে হচ্ছে। তো পাখি এনে করে দেখা যায় ওগুলা হচ্ছে বেবি চিকেন। আমার কিন্তু খুবই হাসি উঠছিল। তো আসলে কি করব আমি যখন প্যাকেটটা খুলেছি তখনই আমার হাসি উঠেছে। এটা তো পাখি না। তো কি আর করার, এখন চিকেন বোনা করে ফেলবো আর কিছুই করার নেই। আর এখানে হচ্ছে ইলিশ মাছ কিনেছিলাম হচ্ছে ডিমওয়ালা ভেবে, এখন কেটে দেখা যায় যে ওটাতে ডিম নাই। তো আর কি করার, ডিম ছাড়াই হচ্ছে বোনা করে খেয়ে নেব। তো আজকে হচ্ছে চিকেন বোনা আর ইলিশ বোনা করব। তো আহ, এখন ওগুলাও কিন্তু একটু গরম পানিতে ভিজিয়ে রাখবো যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সারা দিন বাইরে ছিলাম এত টায়ার্ড লাগছে কি বলবো। তো খুব তাড়াতাড়ি বোনা হয়ে যাবে, এই জন্য বোনাটুকু বসিয়ে দেব। আর এদিকে মাছ ভিজিয়ে রেখেছি, ওদিকে আমি মশলাটুকু বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আরও অনেক শপিং করেছি, হচ্ছে ক্যারট, তারপর ফুলকপি, তারপর আলু। আসলে অনেক শপিং করতে গিয়ে কিন্তু অনেক ঝামেলাই বেঁচে যায়। তো কি কিনবো না এরকম করে করেই চলে যায়। তারপর হচ্ছে গিয়ে কিনতে গিয়ে দেখা যায় এটা সেটা নিয়ে নিচ্ছি। তো এইরকম করে অনেক কিছুই নিয়ে আসা হয়ে যায়। তো ছোটো ছোটোগুলা কিনেছি কারণ বড় এক বস্তা আলু না হলেই নয়, বড় বস্তা না হলে চলবে না। তো আজকে হচ্ছে ছোটোগুলা নিয়ে আসছি আর হচ্ছে অন্যদিন গেলে আমি বড় বস্তাটাই নিয়ে আসবো। আর এখানে হচ্ছে কিছু আপেলও কিনেছি, ওগুলা খুবই আমার মনে হয় ক্রাঞ্চি হবে, দেখতে অনেক সুস্বাদু। আসলে খুবই মজা হয় টেস্কোর আপেলগুলা। টেস্কোতে কিন্তু খুবই সুস্বাদু আপেল আছে, আবার লিডুলেও আছে। তো যখন যেখানে যাই যা কিছু ভালো লাগে নিয়ে আসি। আর এখানে হচ্ছে দুধও নিয়ে আসছি, তারপর কিছু অলিভ, তারপর হচ্ছে সালাদ ক্রিম যেটা সেটাই নিয়ে আসছি। আর এখানে হচ্ছে 3 লিটার দুধ, 3 লিটার দুধে কিন্তু বড় জুড়ে 2 দিন যাবে। তো কে আর করার, যখন শেষ হয়ে যাবে তখন আবার নিয়ে আসবো। আর ওখানে হচ্ছে কাপ মাশরুম নিয়ে আসছি, ওই যে সাদা সাদা কাপ মাশরুম যেগুলা ওগুলাই নিয়ে আসছি। মাশরুম কিন্তু অনেক সুস্বাদু, অনেক মজাদার কাপ মাশরুমগুলো, আর ওগুলা কিন্তু অনেক হেলদি, তারপর হচ্ছে অনেক উপকারী। আর কিছু কলা, হচ্ছে বড় বড় সাইজের কলাগুলো নিয়ে আসছি। আর হচ্ছে অনেকগুলা স্ট্রবেরি, কি বলবো। আর গরমে ওগুলা যেন কেমন হয়ে গেছে, আসলে বড় বক্সটাই নিয়ে আসছিলাম, তো এরকম হবে ভাবি নাই। তো গরমের কারণে এইরকম হয়ে গেছে। আসলে তেমন একটা গরমও না তেমন ঠান্ডাও না, কিন্তু তারপরও কেমন করে যেন একটু বেশি গরমই অনুভূত হচ্ছে। আর হচ্ছে কিছু কিছু ফ্রুট আছে এদেশে যেন একটু গরম পেলেই হচ্ছে ওগুলা সফট হয়ে যায়। তো স্ট্রবেরিগুলা কিন্তু এইরকমই হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না, পাশে থাকবেন, বেশি বেশি ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।